বন্ধুরা, না লাগবে তেল, একদম তেল ছাড়া, সাথে চিনিও কম, আবার পরিশ্রমও একদম কম। মানে একদম খাটনি ছাড়া আজকের এই পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম রসালো নরম তুলতুলে গোকুল পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের ইউনিক পদ্ধতিতে আমি গোকুল পিঠে রেসিপি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে হলে কিভাবে কি বানাচ্ছি আমি, তোমরা কিন্তু ফুল ওয়াচ করতে হবে। তো চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। তো শুরু করা যাক মূল পর্বে। তো আজকের পিঠের রেসিপির জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। তো সুজিটা নিয়েছি, যে কোনো সুজি তোমরা নিতে পারো, নর্মাল সুজি বা বড় সরু যে কোনো সুজি তোমরা এই পিঠের জন্য ব্যবহার করতে পারো। তো এখানে আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়ে ওই সুজিটা দিয়ে দিলাম। সুজিটা একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু রোস্ট করে নেব সুজিটা। তো দেখো এখানে সুজিটা আমি হালকা, এখানে কিন্তু রং না মানে না আসা অবধি, মানে রংটা যেন লাল না হয় এই অবধি আমি একটু হালকা রোস্ট করে নিয়েছি। এখন যেই বাটি মেপে আমি সুজি দিয়েছি ওই বাটি মেপে 2 বাটি এখানে দিয়ে দিলাম দুধ। তো দুধটা দিয়ে একটু ভালোভাবে, কিন্তু লো ফ্লেমে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাও কিন্তু দলা পাকিয়ে যাবে কিন্তু বন্ধুরা। তো একটু লো ফ্লেমে কিন্তু আমি হালকা নেড়ে চেড়ে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসবো, কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিব। তো দেখো একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো পিঠেটার স্বাদ দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ। তো এটা কিন্তু দুধটা ফুটে যাওয়ার আগেই কিন্তু দুধটা দিতে হবে, কিন্তু না হলে দলা পাকিয়ে যাবে। তো এখানে আমি লো ফ্লেমে দিয়েছি এখানে গুঁড়ো দুধটা। তো এই গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু পিঠের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করে নেবে। কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে একটা সুন্দর পাক নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো দেখো মোটামুটি একটা ডোয়ের ফর্মে চলে এসেছে। তো আর একটু নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, পিঠে তো অনেক রকম করে খেয়েছো বন্ধুরা, একবার কিন্তু এই গোকুল পিঠের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। একদম তেল ছাড়া, কম চিনিতে, একদম পরিশ্রম কমে তোমরা এই রসালো গোকুল পিঠেটা তৈরি করতে পারবে বন্ধুরা। একদম ঝটপট তৈরি করে নিতে পারবে। দেখো এখানে আমার ডোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ডোটা নামিয়ে নেব। দেখো একটু শক্ত করে ডোটা কিন্তু করে নিয়েছি আমি। তো এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো এটাকে আমি একটু সাইডে রেখে দেব, একটু হালকা ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি, একটা রস তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ, 1 কাপ এখানে চিনি দিয়ে দিলাম, ওই কাপ মেপে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আর এখানে শিরাটা একটা সুগন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এলাচ। এলাচটাকে একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর করে একটা। এখানে কিন্তু আমার ঘন শিরা লাগবে না, এখানে হালকা পাতলা একটা শিরা হলে হবে, একতার হলেই হবে। দেখো এই শিরাটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। তো দেখো বেশ একটা সাইডে রেখে দেব। আর এখন নিয়ে নিচ্ছি একটা, দেখো এখানে 1 বাটি নারকেল গুঁড়ো, আর এখানে চিনি গুঁড়ো করা। অবশ্যই এখানে চিনি গুঁড়ো নিতে হবে। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, নিয়ে নিয়েছি কেশর, আর এখানে কুচনো কাজু, আর এখানে এলাচ গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছিলাম এখানে আলমন্ড, একদম ছোট ছোট করে কেটে। তো নিয়ে নিলাম একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আমি নারকেল কুড়া, দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ, আর এখানে দিয়ে দিব কুচনো কাজু, আর দিয়ে দিলাম আলমন্ড কুচনো। তো এখানে দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য কেশর, এটা অপশনাল। আর এখানে এলাচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিব 2 চামচ এখানে চিনির গুঁড়ো। এখানে চিনির গুঁড়োই ব্যবহার করতে হবে বন্ধুরা। তো কেশরটা অপশনাল, তোমরা থাকলে দিবে, না হলে না দিলেও হবে। আর ড্রাই ফ্রুটসটা বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে, পারলে দিবে বন্ধুরা। তো এখানে দেখো
আমার এখানে স্টাফিংটা কিন্তু সুন্দরভাবে আমি করে নিয়েছি, একটা পুর তৈরি করে নিয়েছি। এটাকে একটু সাইডে রেখে দেব। এখন আমি ওই সুজির ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো ঘি তেল আমি ব্যবহার করিনি, খুব সুন্দর করে একদম স্মুথ একটা ডো তৈরি করে নেব। দেখো কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এখানে তেল ঘি ছাড়াই কিন্তু সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি একটা মসৃণ ডো। দেখো হয়ে গেছে আমার ডোটা। তো এখন আমি এই ডো থেকে আমি এটাকে আমি সাইডে রেখে এখানে আমি যে পুরটা তৈরি করে নিয়েছি ওই পুর থেকে আমি ছোট ছোট করে লাড্ডু বানিয়ে নেব। দেখো ছোট ছোট করে লাড্ডু তৈরি করে নিয়েছি। তো এখানে আমার লাড্ডুগুলো সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো লাড্ডুগুলো দেখো প্রায় হয়েই গেছে আমার সবগুলো লাড্ডু তৈরি। আর এখন আমি ওই সুজির ডোর থেকে অল্প অল্প একটু করে আমি লেচি কেটে হাতে তলাতে একটু গোল করে নেব। আর এখানে যে একটু বাটি করে নেব, ওপরে একটু পাতলা করে নিচে ভারী করে একটা বাটি তৈরি করে নিচ্ছি। তো দেখো একটা বাটি আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা লাড্ডু ওই বাটির ভিতরে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু হাতে চেপে 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 সুন্দর করে গোল গোল করে আমি বলের আকারে তৈরি করে নেব। তো দেখো একটা তৈরি হয়ে গেছে। এখানে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি একইভাবে তোমাদেরকে একটু দেখানোর জন্য। দেখো হাতের তলাতে একইভাবে গোল গোল করে আমি ভিতরে একটা লাড্ডু দিয়ে সুন্দর করে একটা বল তৈরি করে নিলাম। তো এক এক করে আমি তোমাদেরকে সবগুলো তৈরি করে দেখাবো, চলো। তো এখানে দেখো সবগুলো তৈরি হয়ে গেছে আমার, কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো দেখতে। তো এখানে আমি একটা আপ্পম প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো একটু হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু তেল লাগবে না, তেল ছাড়াই বানাবো আমি। তো এখানে আমার এক এক করে আমি দিয়ে দিচ্ছি বলগুলো। তো এখানে কিন্তু লো ফ্লেমে মোটামুটি 8 থেকে 10 মিনিট কিন্তু আমি এটাকে লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। এটাই কিন্তু একটু লো ফ্লেমেই করতে হবে, একটু টাইম নিয়ে এটাকে ফ্রাই করতে হবে। তো দেখো কি সুন্দর কালার একটা চলে এসেছে। তো এখানে দেখো এক এক করে আমি উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে এটাকে সুন্দর করে লাল লাল করে একটু কালার চলে সব দিয়ে ভেজে নেব। আর এক এক করে আমি এভাবেই ভেজে নেব। দেখো এখানে আমার হয়ে গেছে প্রায়। এখন আমি এক এক করে আমি সুন্দর করে তুলে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। তো এইটাকে আমি নামিয়ে নিলাম, মিডিলগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবেই আমি সবগুলো কালার করে একটু দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো, একদম মুচমুচো করে এইভাবে আমি ভেজে নেব লো টু মিডিয়াম করে ফ্লেমটাকে। তো দেখো এক এক করে হচ্ছে আর আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এইভাবেই ফ্রাই করে নিব। দেখো এখানে কিন্তু আমি এক ফোঁটাও তেল দিই নেই, কিন্তু প্রথমে যা একটু ব্রাশ করেছিলাম তারপরে কিন্তু আর তেল দিই নেই, এখানেও তেল ছাড়াই আজকের এই পিঠেটা
তো দেখো এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি, বাকিগুলো আমি খালি হচ্ছে আর বাকিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে। তো মিডিলে নিয়ে নিয়ে আমি একটু সুন্দর করে কালার আসা অবধি আমি ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় আমার হয়ে আসছে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন ভিজিট করছো, আর এই অবধি এসে যারা লাইক করনি অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। আর তোমরা সাপোর্ট করবে, একটা ছোট চ্যানেল আমার সাথেই থাকবে, আমিও সবার পাশে থাকবো বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন উষ্ণ একটু গরম শিরাটা আমি ঢেলে দিচ্ছি। তো এই পিঠেটা মোটামুটি আধ ঘন্টা যদি শিরেতে থাকে তারপর দেখবে এতটা রস। তো সরি বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলে গেছি, যখন আমি সুজির ডোটাকে মাখছিলাম তখন কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম, কিন্তু এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে দেখো কতটা রস হয়েছে ভিতরে। তো বন্ধুরা আজকের আমার এই গুগল পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না, আর ঘরে অবশ্যই ট্রাই করবে, আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। তো বন্ধুরা তো আজকের জন্য আমি ভিডিওটা দেখো, এখানে দেখো আমি কেটে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে আজকে এই গোকুল পিঠের রেসিপিটা বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর অবশ্যই ট্রাই করবে ঘরে। তো একদম চিনি কম তেল ছাড়া এই পিঠেটা দেখো দুর্দান্ত স্বাদ হয়ে এতটাই ডিলিশিয়াস হয়েছে না, মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম মিলিয়ে যাবে, কিন্তু এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখো তোমাদেরকে একটু কেটে দেখে দিচ্ছি, এতটা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।